দেখি দুঃখ তাহারি মাতাই ওরে দুঃখ তাহারি মাথায় শফিকুল ভাই দুঃখের বোঝা কার কাছে না ভাই তরিকার ভাই নেই যার কাছে যাই দেখি দুঃখ তাহারি ওরে দুঃখ তাহারি মাথায় তাহারি ওরে দুঃখ তাহারি মাথায় তাহারি এরা আউ করে না আমার কথা ওরে দরদ সকলি ফাঁকি দিছে অসহায়নি টানে যাইয়া দাঁড়াইব ও কার কাছে বাগান তুই দিলে কান কালের বন্ধুরে ও দারদি এই জগতে কে আছে ও বাগান অসহায়নি টানে যাইয়া দাঁড়াবো ও কার কাছে যাবি অসহায়নি দানে যাইয়া দাঁড়াবো ও তার কাছে বড় ঘর সংকটে আসি রে দয়া তুমি কি জানো না তোমার প্রদীপের কি হাল ওরে তোমার প্রদীপের কি হাল রে প্রদীপের কি হাল ওরে তোমার প্রদীপের কি হাল রে প্রদীপের কি হাল ওরে বড় দর্শন করতে আসি রে কামরুল বাবা আমার রহি সাধু আমার রশিদ বাবা তুমি কি জানো না তোমার প্রদীপের কি হাল সবার চাইতে আমি কাঙ্গাল ওরে দরদ রইছে নাকি চোখ বুঝি হর্ষবাইনি কেন যাইয়া দাঁড়াইব কার কাছে তুই দিনে কালের বন্ধুরে ওরে বাগান এই জগতে কে আছে ও দয়াল অসময় কানে যাইয়া দাঁড়াবো ও তার কাছে যাবি অসময় দানে যাইয়া দাঁড়াবো ও তার কাছে প্র্যাকটিক্যাল একটা প্রমাণ এটা আমার ছাত্র জানে আমার কিছু কিছু গুরু ভাই জানে এ বাবা দিনটা দিছে আল্লাহ করবেন না আর রাতটা দিছে আরামে আমার আল্লাহর কসম খেয়ে আমি কই আমি 2009 সাল থেকে আমি রাত করে ঘুম পাইনি না 2009 থেকে আমি ঘুম পাইনি না আমি গান থেকে বাসায়ও যদি যাই সন্ধ্যার থেকে ফজর পর্যন্ত ফোন দিলে আমার পাইবেন একদিন তারা ভাই আমার টেলিফোন দেয় ভাই কই ভাই কেমন আছো বাইরে কেমনে কমো ভাই বাজার স্যার আমি কেমনে ভালো থাকি আমার যে সবার হয়ে গেছে মাই যদি মইরা যায় চাষি ফুপুর থাকলে তাদের দেখলেও একটু মায়ের ঘাটতি নিজের মেয়েরা দেখলেও একটু মায়ের অভাব একটু হলে পূর্ণ হয় বাবাই মরে গেলে নিজের ছেলে ভাই বাচ্চাদের দেখলে একটু বাবার অভাব পূর্ণ আমি তারা বাইরে কেমনে কমো আমার রশিদ চন্দ্রের বাবা আমি কার কাছে কালের বন্ধু রে রশিদ বাবা এই জগতে কে আছে ও সবাই তানে যাইয়া দাঁড়াইব কার কার ওরে তোর কালের বন্ধু রে
হয়নি গানে গাইয়া দাঁড়াবো ও তার কাছে আমি অসময়নি গানে গাইয়া দাঁড়াবো ও তার কাছে। বাবা চৈতন্য গুরু কারা যারা কম খায় কম ঘুমায় কম কথা বলে হাট বাজারে কম যায় সস্তিনী সুন্দর দেওয়ান রশিদ বলছে হুঁশিয়ার সচেতন জ্ঞান নয় না ঘুম পাইল না। দেওয়ান রশিদের প্রতিটা গান আমার বাবা রশিদের কণ্ঠে প্রচার হয়েছে। গীতা গোসান দেওয়ান রশিদের পোলার নাম রাখছে আবুল বাসার আর আমার বাজানের সন্তান তার নাম শকুল বাসার। হ্যাঁ হুঁশিয়ার সচেতন জ্ঞান নয় না ঘুম পাইল না ঘুম আসলে পড়বি ফেরে হারাবি মূল ষোলো আনা। চৈতন্য মানুষ যারা ঘুমায় রয় না তারা আনিসরে সদাই দেয় রূপের পাহাড় আর সাধু যারা। যেদিন আমার বাজানটা হারাইছে 2009 সাল থেকে আমার ঘুম চলে গেছে। এই জগতে দিনে দিনে দিন যায় অবসান। প্রতিটা মানুষের একটা শেষ নিদান আসবে। একটু খেয়াল করবেন আমার কথা। যারা বাংলাদেশে বেলায়েতের যারা বাঘ তরিকতের যারা বাঘ প্রতিটা মানুষের কিন্তু একসময় অনিদেন ভোর নিদেন আছে। আমার বাবা রশিদ সরকার যখন আইসিসিতে ভর্তি করা আইসিসির ভিতরে ডাক্তার টাইম দিছে 10-15 দিন বাঁচবো ভালো মন্দ তার কিছু খাওয়াও। আমার বাজান খেলে আইসিসির মধ্যে থেকে কয় আমার বৈরবর নিয়ে চল। ইংলিশ ডাক্তার কয় বৈরবর এটা আবার কেমন জিনিস। আমার এক গুরু ভাই কয় বাবা বৈরবর কোনো জিনিস না বৈরবর একটা জায়গা। ওনার পীর সাহেবের নাম বৈরবর। আনিস রে ওই বিদেশি ডাক্তার কয় ঠিক আছে লোকটা পৃথিবী থেকে চলে যাবে অল্প কিছুদিন সবাই তারে বৈরবর নিয়ে যাবে। বাবা অসুস্থ অবস্থা বৈরবরে যায় যারে পায় তারে বুকের মধ্যে নেয় পায়ে ভক্তি দেয়। কুকুর হোক আর মানুষ হোক কুকুর পাইলে কুকুরের পায়ের মধ্যে হাত। বাবা গুরুর বাড়ি ভক্তের কাবাজে করেছে জিয়ারত সে হয়েছে মানুষ প্রধান পাইছে আল্লাহর নিয়ামত। এই পৃথিবীতে গুরুর উপর কোনো ডাক্তার নাই গুরুর উপর কোনো বই কিনে নাই গুরুর উপর কোনো হাকিম নাই। বিদেশি ডাক্তার টাইম দিছিল 10 থেকে 15 দিন বাঁচবে তারপরেও আমার বাবা 4 বছর বাংলাদেশে শুধু বইরা বলেন আসছে। বাবা এই পৃথিবীতে যত শিক্ষা তার উপরে গুরুর দীক্ষা যদি দুই মনে হয় এক মন দুই দেহ হয় এক দেহ। তুমি মহাভারত পড়ো নাই শ্রীকৃষ্ণের মাথা ব্যথা উঠে সারা পৃথিবী বৌদ্ধ খেল খাই গেছে মাথা ব্যথা ভালো হয় না। শ্রীকৃষ্ণ কয় আমার শ্রীমতী রাধারানী বাম পায়ের চরণের ধুলিটা আমার কপালে লাগাও। ভক্তরা কয় প্রভু গো তুমি তো স্বয়ং প্রভু স্বয়ং হরি রাধারানী তোমার রক্ষী তোমার দাসী তোমার প্রেমিক তার চরণ ধুলি তোমার কপালে লাগাবে কেমন সেটা কেমন হবে। কৃষ্ণ কয় তোরা জানো না রে একটি গাছের দুটি কলি কোন কলিতে শ্রীকৃষ্ণ কোন কলিতে হয় রাধারানী। আমরা যে একই গাছের কলি রে সে যে আমার প্রেমের গুরু